দেখো বন্ধুরা, সন্ধ্যার পরে আমি কি করি তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে মেয়েরে ঘুম পাড়ালাম, তারপর ছেলেরে নিয়ে পড়তে বসলাম। আর এখন বাজে 8টা। মেয়ে ঘুম থেকে উঠিয়ে পড়ছে আর ছেলেরও পড়া কমপ্লিট হয়ে গেছে। তো পড়ার থেকে উঠাই দিলাম ছেলেকে। উঠাইয়া এখন দুজনেই টিভি দেখতেছে। তো আমি রান্নাঘরে আয়া পড়ছি। রান্নাঘরে আয়া দেখো ফ্রিজ থেকে মাছগুলা বাইর করছি। বাইর করে দেখি একদম মানে বরফ হয়ে গেছে। তো আমি 2-3 বার করে ধুয়ে নিলাম। ধোয়ার পর দেখো মশলা টশলা দিয়ে ভালো করে মাইখা নিতেছি। তো রাত্রে বেশি কিচ্ছু করুম না, দুপুরের সবজি আছে। আর তোমাদের দাদাভাই মানে পাবদা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে খাইতে ভালো পায়, এই জন্যে এখন একটাই আইটেম করুম। আর এই যে দেখো আমি কুর্তি পইরা রান্নাঘরে ঢুকলাম আর এখন নাইটি পরছি। কেন জানো? আমি ওই পেঁয়াজগুলা পেস্ট করতে গেছিলাম, তখনই মানে মিক্সচারের যে ঢাকনটা ছিল ওই ঢাকনটা মানে খুলে গেছিলো। খুলে মশলাগুলো আমার গায়ে, তারপর ওয়ালে নিচে পড়ে গেছিলো। তো বেশিরভাগ পড়ে গেছিলো, দেখো কতটুক কমে গেছে। তো যাই হোক, এটা দিয়েও রান্না করতে লাগবে এখন। তো জল দিয়ে দিলাম এখন। তো এরকম কার কার হয়েছে কমেন্টে জানাইও তো। তারপর দেখো জল দিয়ে দিলাম আর ওদিকে সবজিগুলো ফুটতেছে আর আমি বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিতেছি। আর ঘরের ভিতরে দেখো এত ঠান্ডা নাই, কিন্তু জলগুলা যখন ধরি না তখনই ঠান্ডা লাগে। তারপর দেখো সবজি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিলাম। আর ওদিকে দেখো তোমাদের দাদাভাইও আইয়া পড়ছে। তো দেখো কি আনছে, আমি কইছিলাম দেখো তো কি আনছো, ও আমারে বকা দিতেছে, ও দেখায় না। তারপর দেখাইলো। আর ওদিকে দেখো চা বসাইছি আর দুধ গরম বসাই দিছি। আর তোমাদের দাদাভাই দেখো হাত পা ধুইয়া ঘরে ঢুকলো, এখন ঠান্ডা লাগতেছে। তো ঘরের ভিতরে বেশি ঠান্ডা লাগে না, কিন্তু বাইরে ঠান্ডা। আর যদি জল ধরো না তখনই মানে একটু ঠান্ডা ভাবটা লাগে আরকি। তারপর দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাত্রে বাজে 11:30। আমার মেয়ের চোখে দেখো ঘুম নাই। তো আমি দেখো বাসন টাসন সব ধুয়ে পরিষ্কার করে এখন আমি একটু ভ্যাসলিন লাগাইতে নিছি। আর আমার মেয়েও দেখো দুষ্টামি শুরু করে দিল।